গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আমি একদম রেডি হয়ে চলে এসেছি, তার মানে আজকে তো আমরা যাচ্ছি, বুঝতেই পারছো। তো বাবা অলরেডি চলে গেছে আর আমি রেডি হয়ে গেছি, মইনিও রেডি হয়ে গেছে, মা রেডি হচ্ছে, মা অফিস থেকে ছুটি করে এই সবে এলো আর এখন তাড়াতাড়ি করে রেডি হচ্ছে। আমরা যাচ্ছি যেখানে, তো যেতে যেতে দেখাবো কোথায় যাচ্ছি। আমরা কোনো একটা জায়গায় যাচ্ছি একটু খেতে খেতে। তো চলো যেতে যেতে বেরিয়ে গেছি। এই যে মইনি, আমি স্কুটি করে যাব আর মা যাবে টোটো করে। তো টোটোটাই এখন পাওয়া কথা। তাড়াহুড়ো, হঠাৎ করে রিল্যাক্সে ড্রেস করতে করতে তাড়াহুড়ো হয়ে গেল। মাও একদম রেডি হয়ে গেছে, একদম ফুলটুসি রেডি হয়ে গেছে কাছ থেকে এসে। চলো তাড়াতাড়ি যাওয়া যায়। টাকা আমরা পৌঁছে গেছি ভূতের রাজা দিল বরে। বুঝতেই পারছো যে আজকে আমরা এখানে খেতে যাব। এদের বছরে 2 দিন অফার চলে, ওদের জন্মদিন আর সত্যজিৎ রায়ের জন্মদিনের সময় যে 2 দিন যা পদ তার সেই অনুযায়ী দাম। যেমন এইবার ছিল 19 পদ আর 119 টাকা প্লাস জিএসটি নিয়ে খাবারের অফার। তো সেই অফারেই সকালবেলা মইনি গেছিল কুপন আনতে। আমরা এখানে 4টে কুপন নিয়ে নিয়েছিলাম আর নিয়ে ঢুকে গেছিলাম ভূতের রাজা দিল বরে খেতে। আর এখানে বাবা মা আমরা 4 জনেই প্ল্যান করেছিলাম অনেকদিন ধরে খেতে যাবো। তো অফারটাও চলে এসেছিলো, ভাবলাম কেন যাব না। তো চলে এসেছি এখানে খেতে। দেখতে পাচ্ছ সবাই এখানে এই অফারেই খেতে এসছে আর সেই রকম লেভেলের ভিড় ছিল। আমাদের আগে কুপন কাটা ছিল বলে পেয়ে গেছি, নাহলে পরে কুপন ক্লোজড হয়ে গেছিল। আর আমরা এখানে বসেছিলাম যে অ্যাকচুয়াল রেস্টুরেন্টটা, তার যে মানে একটা ছোট ছোট ঘর থাকে, সেখানে নানান রকম অনুষ্ঠান হয়। তো সেইখানে চলে এসেছিলাম আর আমাদের এখানে চলে এসেছিল খাবার। আর আমাদের বলছিল হাতে হাতে তালি দিলে তবেই পাবে বর। তো আমরা ভুল করে নিজেরাই হাততালি দিয়ে দিচ্ছিলাম। তারপরে যে যার হাতে হাততালি দিয়ে আমাদের খাবার চলে এসছে। আর খাবারে ছিল 19টা পদ, কি করে খাবো জানি না, তাও নিয়ে নিয়েছিলাম। ভেবেছিলাম কিছু নষ্ট করবো না, বাট খেয়ে উঠবো। তো এখানে অনেক কিছু ছিল, ঝুরি আলু ভাজা, তোমার পটল ভাজা, কুমড়ো ভাজা, বেগুন ভাজা, শাক, দেখতে পাচ্ছ অনেক কিছু, মানে পনির ভাজা, শুক্তো থেকে শুরু করে খাসির মাংস, ডাল, পাবদা মাছ, চাটনি, মিষ্টি, পায়েস, অনেক অনেক কিছু ছিল। আমরা আর এক্সট্রা ভাতই লেগেছিল শুধু, আর কিছু লাগেনি। এই তরকারি খেয়েই আমাদের সব পেট ঠেট ভরে গেছিলো একদম। কিন্তু খাবারের কোয়ালিটি খুব ভালো বলবো না, মোটামুটি ভালো ছিল, মানে ডিসেন্ট ছিল। আমরা তো এখানে খেয়ে মানে উঠতে পারছি না এমন অবস্থা। তারপর বিল পে করে আমরা বাইরে এলাম। মা এখানে ক্লান্ত হয়ে গেছে খেয়ে, একদম আমরা পান পেয়েছি। দুপুরবেলা এক চোট খেয়ে একদম পেট ভরে, অত খাবার তো কিভাবে খেলাম জানি না, পেট ভরে অত খাবার খেয়ে এক চোট ঘুমিয়ে নিয়েছি আমরা সবাই। মানে আমরা 4 জনই ভালো করে ঘুমিয়ে নিয়েছি। দিয়ে এখন আমরা যাচ্ছি অক্ষয় তৃতীয়া আজকে, তো ওটা হালখাতা করতে আমাদের এই স্টেশনের সামনে সোনার দোকানে। ওখানে অনেক খাওয়া দাওয়ার ব্যাপার আছে, কিভাবে খাবো কি জানি, পেটে তো আর জায়গা নেই। তাও চলো ওখানে কি কি হচ্ছে। এখানে হয়েছিল ফুচকা, নানা রকমের আইসক্রিম। তো একবার ভিড়টা দেখো কিরকম লেভেলের। তো আমরা তো ফুচকা মাত্র 3টে খেয়েছি আর আইসক্রিম 2টো। তারপর বাড়ি ফিরে দেখেছো কত ভিড় ছিল ওখানে, গিয়ে একটুকু ব্লক করতে পারিনি, মানে যে খাবো বা কিছু, সব খাবার টাওয়ার এমনি শেষ হয়ে গেছিল। আর কিছু মানে সুষ্ঠুভাবে দাঁড়িয়ে খাওয়ার মতন অবস্থা ছিল না। তাও কোনো রকমে ফুচকা আইসক্রিমটা খেয়েছি, ফুচকা আইসক্রিমই হয়েছিল। আর এই যে আমরা হালকাতা করেছি, এই একটা মইনি করেছে আর একটা মা করেছে, আর মেজমা এসেছিল, মেজমাও করেছে, মেজমা বাড়ি চলে গেছে। এখন মা আর বাবা হেঁটে হেঁটে আসছে, আমরা আগে চলে এসেছি গাড়ি করে। তো ব্লগটা এখানেই শেষ করলাম। ভালো লাগলো অবশ্যই একটা লাইক করো আর এরকম ভাবে সাপোর্ট করো। থ্যাংক ইউ, বাই।